প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু সারা বিশ্বের মেসেঞ্জার ব্যবহারকারীদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। আমাদের অনেকের আইডিতে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অপশনটি অটোমেটিক চালু হয়ে গিয়েছে। এখানে যে আইডিটি দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু এই অপশনটি চালু রয়েছে। এর ফলে কিন্তু আমি আমার আগের এসএমএস গুলো দেখতে পাচ্ছি না। এই সমস্যাটি কিন্তু বর্তমানে অনেকের সাথেই হচ্ছে। আমি যদি উপরে আই বাটনে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে এই যে দেখেন এই অপশনটি এখানে চালু রয়েছে, যার ফলে কিন্তু এখানে আইডির নিচে এই অপশনটি দেখাচ্ছে। আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এটি বন্ধ করবেন কিভাবে, কিংবা এটি কি বন্ধ করা সম্ভব কিনা, পুরো বিষয়টি বিস্তারিত এখন আমি দেখাবো। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মূল ভিডিওতে। ওকে, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পর উপরে একটি কনভার্সন অন করব। এই যে দেখেন এআইডিটির নিচে কিন্তু অলরেডি এই যে অপশনটি দেখাচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এর ফলে কিন্তু পূর্বের কোনো এসএমএস আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এই সমস্যাটি শুরু হয়েছে গত 2 থেকে 3 দিন আগে। হঠাৎ করে আমি যখন মেসেঞ্জারে প্রবেশ করি তখন দেখি ওই অপশনটি চালু হয়ে রয়েছে। আমি যদি আরেকটি কনভার্সন অন করি, এই যে দেখেন এটির নিচেও কিন্তু সেম অপশনটি দেখাচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এখন কথা হচ্ছে এটি কিভাবে বন্ধ করব, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি। এ নিয়ে কিন্তু ইউটিউবে অনেকে অনেক ধরনের ভিডিও দিচ্ছে, কিন্তু কেউ সঠিকভাবে সমাধানটি দেখাচ্ছে না। অনেক ঘাটাঘাটি করে আমি কিন্তু একটি মোটামুটি সমাধান খুঁজে পেয়েছি এবং জানতে পেরেছি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অপশনটি আপনি কখনোই পুরোপুরি বন্ধ করতে পারবেন না। তবে আমার মতো করে আপনি যদি কিছু সেটিংস অন অফ করে নেন, তাহলে কিন্তু আপনার পুরনো এসএমএস গুলো ফিরে পাবেন এবং আপনার মেসেঞ্জারটি হবে আগের চেয়েও অনেক বেশি নিরাপদ। সেটিংসটি করার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর উপরে এই যে দেখেন 3 ডট মেনু আছে, এর উপর ক্লিক করবেন। এরপর এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসার পর এই যে দেখেন এখানে একটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু ওই অপশনটি দেখাচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট, এর উপর ক্লিক করবেন। তারপরে সিকিউরিটি অ্যালার্টস, এর উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আমি ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টসের উপর ক্লিক করে দিব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুটি অপশনই অফ করা রয়েছে, আপনারা দুটি অপশনই অফ করে রাখবেন। তারপরে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এইখানে চলে যাব মেসেজ স্টোরেজে, এর উপর ক্লিক করছি। এখন আপনাকে এইখানেই কিন্তু আপনার মেইন কাজটি করে নিতে হবে। তারপর এইখানে টার্ন অন সিকিউর স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। এখানেই হচ্ছে মূল সেটিংস। ফেসবুক এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অপশনটি দিয়েছে এ কারণেই যেন আপনার মেসেজগুলো সিকিউর থাকে। এই অপশনটি দেওয়ার কারণে কিন্তু আপনার মেসেজগুলো অন্য কেউ তো দূরের কথা, ফেসবুক নিজেও কিন্তু আপনার মেসেজ দেখতে পাবে না। ধরেন আপনার ফোনটি হারিয়ে গেল কিংবা আপনার ফোনটি অন্য কারোর হাতে গেল, সে যদি আপনার মেসেঞ্জার প্রবেশ করতে চায় তাহলে কিন্তু পিন দিয়ে তাকে প্রবেশ করতে হবে। এখন আপনি এইখানে ক্লিক করে যে পিনটি সেট করবেন সেই পিনটি কিন্তু সবসময় যাবে। ইভেন আপনিও যদি আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে চান তখন কিন্তু এই পিনটি যাবে এবং এই পিনটির মাধ্যমে কিন্তু আপনার মেসেজগুলো সিকিউর হবে। এখন এই পিনটি সেট করার জন্য আমি এখানে কন্টিনিউর উপর ক্লিক করব। 6 ডিজিটের একটি পিন সেট করে নিচ্ছি। কনফার্ম করার জন্য পিনটি দ্বিতীয়বার দিতে হবে। এরপর এখানে ডিলেট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ, এর উপর ক্লিক করে দিবেন। তারপর এটি কন্টিনিউ করে দিবেন। বাস এইটুকুই ছিল আমাদের সেটিংস। এখন আমরা যদি ব্যাকে চলে যাই, ব্যাকে আসার পর আমি একটি কনভার্সন অন করছি। এই যে দেখেন আমার কিন্তু এখন পুরনো সকল এসএমএসগুলো দেখাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে আইডির নিচে আগে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অপশনটি দেখাচ্ছিল সেটি কিন্তু এখন দেখাচ্ছে না এবং নিচেও কিন্তু কোথাও সেই অপশনটি দেখাচ্ছে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।